অনেকে আমাকে কমেন্ট করেছেন এই হাউসগুলো আমি কিভাবে তৈরি করেছি। এই হাউসগুলো তৈরি করার জন্য আপনাদের দরকার হবে 2টি ক্যারেটের এবং সাথে দরকার হবে কিছু পরিমাণ ত্রিফলের। এই ক্যারেটগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছের কোনো ফলের দোকান থেকে। আমি আমাদের এলাকা থেকে ফলের দোকানে গিয়ে সেখান থেকে 10টির মতো ক্যারেট সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। এগুলোর এক একটার দাম পড়েছিল প্রায় 37 টাকা করে এবং যে ত্রিপলটা আমি ইউজ করবো এখানে, এই ত্রিপলটার ফিট 75 টাকা করে আপনার যে কোনো প্লাস্টিকের কাগজের দোকানে পেয়ে যাবেন। দা বা করাত দিয়ে সুন্দর করে কেটে পরিষ্কার করে নেবেন। আমি এটা কাটার জন্য দা এবং করাত ইউজ করেছি। করাত দিয়ে প্রথমে কেটে নিয়েছি, এরপরে দা দিয়ে এটাকে সুন্দর করে সমান করে দিয়েছি। আর আরেকটা কথা, আপনার ক্যারেট গুলো কেনার সময় অবশ্যই দেখে কিনবেন। একই ধরনের 2টি ক্যারেট কিনবেন। আমার এখানে যে ক্যারেট গুলো আপনারা দেখতেছেন, ক্যারেটটা দুই ধরনের হওয়ার কারণে একটার সাইডে ভিট আছে এবং আরেকটার সাইডে ভিট নাই। প্রথমটা কাটতে গিয়ে দাদে যখন আমি কোপ দেই তখন দায়ের মাথাটা ভিতরের দিকে ঢুকে যায়, কারণ ভিটের সাইড থাকলে এটা সুন্দর করে ভেঙে যেত। এবং সেকেন্ড যে ক্যারেটটা ছিল আমার কাছে, সেইটার সাইডে ভিট ছিল। ক্যারেট গুলোর ভিতরে ভিট থাকলে সুন্দর করে কাটতে পারবেন এবং সাইড গুলো অনেকটাই মসৃণ হবে। সাইড গুলোকে কাটা হয়ে গেলে পরবর্তীতে দা দিয়ে সাইড গুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন, কারণ সাইড গুলো যদি আপনি পরিষ্কার না করেন সেই ক্ষেত্রে যে কাগজ বা ত্রিপলটা আপনারা ইউজ করবেন সেটা ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে ক্যারেট গুলোকে সামনাসামনি সুন্দর করে বসাবেন। ক্যারেটের যে 2টি সাইড আছে সেখানে কোনো ধারালো জিনিস দিয়ে ছিদ্র করে নেবেন, যেন কেবলটাই দিয়ে সাইড গুলো সুন্দর করে বাঁধা যায়, কারণ এখানে বাঁধা যদি একটু ঢিল হয় পরবর্তীতে আপনার ক্যারেটটা সাইড দিয়ে বাঁকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমি ত্রিপলটাকে নিয়ে আসি। ত্রিপলটাকে আনার পরে সুন্দর করে বিছিয়ে দেই। বিছিয়ে দেওয়ার পরে একটি ফিতার মাধ্যমে আমি ক্যারেটটার সাইডের মাপ নিয়ে নেই। মাপ নিয়ে এরপর ত্রিপলটাকে সেই মাপ অনুযায়ী কাটি, যেন কোনো দিকে বড় ছোট না হয়। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যারা ছোট গাপ্পি মাছ পালন করি তাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় হলো একটি হাউস তৈরি করা। আর এর একটি হাউস আপনারা প্রায় 100 টাকা খরচ করে তৈরি করতে পারবেন। 100 টাকা খরচ করলে প্রায় এটার ভিতরে আপনারা 50 থেকে 100 পিস মাছ পালন করতে পারবেন। ত্রিপলটি কাটা কমপ্লিট হওয়ার পরে সেই ত্রিপলটা নিয়ে আমার ক্যারেটের উপর সুন্দর করে বিছিয়ে দিই। এরপর আমি ভিতরে দিই 2 বালতি পরিমাণ পানি, কারণ পানি যদি না দিই সেক্ষেত্রে ত্রিপলগুলো বাঁধতে সমস্যা হবে, কারণ কোনাগুলো উঁচু নিচু হয়ে থাকবে। এর জন্য হয়তো দেখতে সুন্দর লাগবে না। এর জন্য আপনারা অবশ্যই পানিটা ইউজ করবেন। এরপরে পোস্টের যে সাইডটা আছে সেই দিকটা ভালো করে কাগজটাকে ভাঁজ করে দিবেন এবং দেখবেন কোন জায়গায় যেন কুচি না থাকে কাগজের ভিতরে, এবং কোনার যে সাইডটা আছে সেটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে দিবেন যেন দেখতে অনেকটাই সুন্দর লাগে। এরপরে যে পোস্টের অংশটা আছে সেখানে সুন্দর একটি ভাঁজ দিয়ে দিবেন যেন দেখতে অনেকটাই ভালো লাগে। এরপরে কাঁচি বা দা দিয়ে সাইডে যে বাড়তি কাগজগুলো আছে সেগুলো কেটে সমান করে নেবেন। আপনারা যদি আমার মতো এই ক্যারেটগুলো ব্যবহার করেন তাহলে দেখতে পারবেন সাইডে ছিদ্র করা আছে। সেই ছিদ্রগুলো ব্যবহার করে আপনারা কেবলটাই দিয়ে ত্রিপলটার সাইড থেকে বেঁধে দিবেন। বেঁধে দিলেই দেখতে পারবেন আপনার ট্যাঙ্কটি পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। আমি আপাতত 2টি ট্যাঙ্ক তৈরি করেছি, একটি সিঙ্গেল ক্যারেটের ট্যাঙ্ক এবং আরেকটি ডাবল ক্যারেটের ট্যাঙ্ক। আর গাপ্পি মাছের এই ট্যাঙ্কগুলো আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার ওই জায়গায় যে আপনারা আরো কিছু ক্যারেট দেখতে পান যেগুলো আমি সিমেন্ট মাটি দিয়ে তৈরি করেছি, আসলে সেগুলো ততটা পরিমাণ টেকসই না। এরপরে আমার ফার্মের জন্য যতগুলো ট্যাঙ্ক আমি তৈরি করব সবগুলোই প্রায় আমার ত্রিপল দিয়ে তৈরি করা হবে। এটার বড় একটা কারণ আছে, সিমেন্ট মাটি দিয়ে একটি ট্যাঙ্ক তৈরি করতে গেলে প্রায় 200 থেকে 250 টাকার মতো খরচ হয়। তারপরে ট্যাঙ্কগুলো ওই পরিমাণ শক্ত হয় না, একটু ভঙ্গুর টাইপের হয়। ট্যাঙ্কটিকে যখন সরানোরা করবেন তখন দেখবেন ট্যাঙ্কটির ভিতরে কিছু পরিমাণ ক্র্যাক পড়ে গেছে, পরবর্তীতে সেই জায়গাগুলো দিয়ে পানি লিক করবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।